বিপজ্জনক স্থান, একই স্থানে বারবার পথ দুর্ঘটনা, স্পিড ব্রেকারের দাবি এলাকাবাসীর। গত কয়েক মাসে একের পর এক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুর্ঘটনা প্রবণ এই জায়গায় আসলে অনেকেরই হৃদস্পন্দন বেড়ে যায়। এলাকার মানুষ দিনের পর দিন চোখের সামনে একাধিক দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে আসছেন। এখানে এটা একটা রঙ্গমঞ্চ তৈরি হয়েছে আমাদের ভেবিয়া কদমতলা। বলতে খারাপ লাগে, বলছি এইরকম ভাষাতেই। তার কারণটা হচ্ছে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রশাসন আসছে, ওরা কোনো একটা মিট আপ করে নিচ্ছে, নিয়ে ওরা ওদের ফায়দা লুটে নিয়ে চলে যাচ্ছে এইখান থেকে। আমাদের এইখানে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে খালি যে এখানে বাম্পার হবে, বাট কোনো দিনও বাম্পার এখানে হচ্ছে না। এটা আজকের নয়, কিন্তু গত 3-4 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। যবে থেকে এই রাস্তাটা চওড়া হয়েছে এইখানে অ্যাক্সিডেন্টটা বেড়েছে। প্রত্যেক মাসে 4-5টা মোটামুটি অ্যাক্সিডেন্ট এখানে হয় গড় অ্যাভারেজ। তার মধ্যে মারাও গেছে বহু, ঠিক আছে। এখন এমন একটা হয়ে গেছে যে অ্যাক্সিডেন্ট হলে আমরা কমন, যেরকম বাড়িতে সব কিছু হয় না, এরকম কমন হয়ে গেছে অ্যাক্সিডেন্ট এখানে হবে। গত কয়েক বছরই একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ঠিক একইভাবে এদিন বসিরহাট মহকুমার হাসনাবাদের ভেবিয়া কদমতলা এলাকায় একটি 16 চাকার ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এর ফলে বছর 22-এর এক বাইক চালক ট্রাকের নিচে চাপা পড়ে, জানিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বারংবার এভাবে পথ দুর্ঘটনা রীতিমতো আতঙ্ক এলাকাবাসীর কাছেও। পথ দুর্ঘটনা কমাতে ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানাচ্ছেন এলাকার মানুষ। দাবি তো অনেক দিন থেকে আমাদের একটাই, সেটা হচ্ছে দুটো বাম্পারের, ঠিক আছে। তা বাম্পারের দাবি আমরা বিভিন্ন রকমভাবে আবেদন করেছি, কোনো রকমভাবে আমাদের কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত কালকে সবাই এমনকি বাইরের যাও লোকজন ছিল তারাও রেগে গিয়েছে পুলিশের ব্যবহারে। সেই ক্ষেত্রে তারা এখানে রাস্তাটা অবরোধ করেছিল সবাই মিলে, যে এখানে বাম্পার করা হোক। পাশে একটা বাচ্চাদের স্কুল আছে, এটা আজকে থেকে না, বহুদিন থেকে আমরা বলছি, কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ হয় না। তবে আদেও কি দুর্ঘটনা কমাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? দিনের পর দিন এই পথ দুর্ঘটনার চিত্র কবে পাল্টাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।